কি আছে বাজে বকছেন আপনারা? আমার আর্য এরকম করতে পারে না। আর একবার কনফিউশন হয়ে গেছে, বারবার হবে না। করতে পারে না নয়, করে ফেলেছে। জেঠিমা, এই যে সন্তোষীর সিঁথিতে সিঁদুর দেখছো, সেটা অন্য কেউ পরায়নি, উনি পরিয়েছেন। বিশ্বাস করছো না তো? সামনেই দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করো। আর্য ইনি কি বলছেন? তুমি সন্তোষের সিঁথিতে সিঁদুর পরিয়েছিলে? হ্যাঁ, পড়িয়েছি আমি। কিন্তু শুধুমাত্র প্রতিশোধ নেব বলে। আরে ও আমাদের বিয়ে ভেঙেছিল, তাই আমি ওর বিয়ে ভেঙে দিয়েছিলাম। ওর জীবন নষ্ট করব বলে আমি ওর সিঁথিতে সিঁদুর পরিয়েছি। আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ডু ইউ রিয়েলি থিংক আমি ওকে বিয়ে করব? আমি জানি এসব যা হচ্ছে তা হওয়া উচিত নয়, কিন্তু ইনি আমাদের সন্তোষীর স্বামী। উনি সন্তোষীকে বিয়ে করেছেন। কিরকম পরিবার আপনাদের? আপনাদের ছেলে একটা ভুল করার পরেও আবার ভুল করতে চলেছে, আর গোটা পরিবার সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এটা কোনো পুতুল খেলা নয় যে আজ একে বিয়ে করলাম, কালকে ওকে বিয়ে করলাম। আজকে তো বুড়িমা বেশ অনেক কথা বলছে। আরে সোনার ডিম পাড়া হাঁস, এইভাবে হাতছাড়া করা যায় নাকি? কি বলিস তুই? একদম ঠিক বলেছো দিদি তুমি। আরে আর্য বাবু, মিথ্যে বলার তো একটা সীমা থাকে নাকি? এভাবে কি করে বলে দিলে যে তুমি সন্তোষীকে বিয়ে করনি? আর যদি বিয়ে নাই করে থাকো, তাহলে আমরা ফুলসজ্জা করতেও দিতাম না। হোয়াট? ফুলসজ্জা? এই, কি বাজে বকছেন আপনারা? আপনারা খুব ভালো করে জানেন যে এই মেয়েটার আমি মুখও দেখতে চাই না। আরে ওকে আমি আজ পর্যন্ত ছুঁইও নি, আর আপনারা ফুলসজ্জা কি করব আমি ওর সাথে? এক মিনিট, এত সাদাসিধে দেখাবেন না নিজেকে। আরে অষ্টমঙ্গলার জন্য যখন আমাদের বাড়ি এসেছিলেন, তখন সন্তোষীর সাথে নয়, অন্য কারোর সাথে ছিলেন। হ্যাঁ, জেঠিমা কি বলছোটা কি? চুপ করো। আমায় বলতে দে সন্তোষী, তোর ভালোর জন্যই বলছি। আরে আমরা সারা রাত ওনাকে আমার সন্তোষীর সাথে এক ঘরে রেখেছিলাম। আর বলছেন যে ইনি কিছুই করেননি। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বুদ্ধিমতী। হ্যাঁ, এটা জানার পরেও যদি আপনি এই বাড়িতে আর্যবাবুর স্ত্রী হয়ে আর আমাদের সন্তোষীর সতীন হয়ে থাকতে পারেন, হ্যাঁ, তাহলে অবশ্যই থাকবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আর্যবাবুর প্রথম স্ত্রীর অধিকার আমাদের মেয়ে সন্তোষীরই থাকবে। হ্যাঁ, আর হ্যাঁ, আপনারা তো আবার অনেক দুনিয়া টুনিয়া দেখা মানুষ। দেখুন বাবা, একটা বউ থাকার সত্ত্বেও আরেকটা বিয়ে করার কথা বলছে, তাহলে কে বলতে পারে এই দুটো বউ থাকার পরও আরো একটা বিয়ে করার জন্য মন চায়, আর ইনি গিয়ে আরো একটা বউ নিয়ে চলে আসে? আপনারা এইসব কথা বিশ্বাস করবেন না। আমাদের আর্য কিচ্ছু করেনি। দেখুন অশোকবাবু, রিয়া আর আর্য একে অপরকে খুব ভালোবাসে, তাই আমাদের এদের মধ্যে আসা উচিত হবে না। আর এই ধরনের লোকেদের কোনো ভরসা নেই, এরা যখন তখন যা খুশি করতে পারে।
ইয়া দাদা ঠিক বলেছেন, এনারা আগেও অনেক ড্রামা করে ফেলেছেন। আই মিন উই শুড জাস্ট ইগনোর দেম। আমি তো বলবো আন্টি আপনি প্লিজ রিয়াকে একটু বোঝান, আপনার কথাও শুনবে, শিল আন্ডারস্ট্যান্ড। বেয়ামশাই, আমি তো বুঝতে পারছি না আপনি এরকম কেন করছেন। মানে আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, আর আপনি সন্তোষীকে নিজেদের বাড়ির বউ বলে মেনে নিয়েছেন। তাহলে ওকে কোন কারণে এরকম কষ্ট দেওয়া হচ্ছে? ওর কি দোষ বলুন তো? রিয়া, আমার দিকে তাকাও। তোমাকে আর কারোর কথা শুনতে হবে না, ঠিক আছে? তুমি শুধু আমার দিকে তাকাও রিয়া, তাকাও আমার চোখের দিকে। তোমার কি মনে হয় আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি? এবার আমাদের সন্তোষীটা কি হবে? ওর তো জীবনটাই শেষ হয়ে গেল। আরে আপনারা এত নির্দয়ী কি করে হতে পারেন? আরে আমাদের সন্তোষী কি দোষ করেছে যে এরকম করছেন আপনারা ওর সাথে? সবে মাত্র মেয়েটার বিয়ে হয়েছে আর ওর স্বামীর আবার একটা বিয়ে দিচ্ছেন আপনারা। রিয়া, ডোন্ট লিসেন টু দেম। এই ভিখারিগুলো যা খুশি তাই করে। এরা খুব লোভী মানুষেরা সবকিছু বানিয়ে বলতে পারে। আই সোয়ার। তোমার কি মনে হয় আমি এই ফালতু লোকগুলোর সামনে তোমাকে মিথ্যে কথা বলবো? আমি জানি না আমি তোমাকে কি করে বিশ্বাস করাবো, কিন্তু আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি রিয়া, শুধু তোমাকে। আর আমি শুধু না, বৌদিমায়ের কথাতে আমি এদের বাড়িতে গিয়েছিলাম, শুধু বৌদিমার কথাতে, নয়তো এই ভিখারিদের বাড়িতে আমি পাও রাখতাম না। আর তুমি জানো তো, এই সন্তোষীর মতো মেয়ের দিকে আমি ঘুরে পর্যন্ত তাকাই না। একে বিয়ে কি করব? এই বাড়ির কাজের লোক একে আমি আমার স্ত্রী কি করে বানাতে পারি? কিন্তু বিয়ে তো করেই নিয়েছো। ওয়াও আর্য, ব্রিলিয়ান্ট। তুমি অন্যকে তাদের যোগ্যতা দেখাচ্ছ, তোমার নিজের কি যোগ্যতা আছে? ছোট থেকে আজ পর্যন্ত শুধু বৌদির আঁচল ধরে চলেছো তুমি। তোমার শোয়া ওঠা বসা খাওয়া জামা কাপড় সবকিছু তো শুধু উনিই ডিসাইড করেন। আর্য, আগে পুরুষ হতে শেখো, নিজের বৌদির আঁচলটা ছাড়ো এবার। আর বিয়ে কি কোনো মজার জিনিস যে সিঁদুর পরিয়ে দিলে আমার হয়ে গেল? এন্ড ইউ নো হোয়াট, তুমি এই কাজের মেয়েকেই ডিজার্ভ করো। আর আমাকে বিয়ে করার স্বপ্ন তুমি ভুলে যাও। সো ডিসগাস্টিং ইয়ার। রিয়া, আমার কথা শোনো না প্লিজ। রিয়া প্লিজ। তুমি নিজেই শোনো আর নিজেই বোঝো। প্লিজ ডোন্ট টক টু মি, অলরাইট? যদি আমি বুঝতে পারতাম যে এখানে আমাদের আবার ডেকে এনে এইভাবে ইনসাল্ট করা হবে, তাহলে কখনোই আসতাম না। চলো রিয়া। দাঁড়ান। রিয়া, প্লিজ 2 মিনিট আমার কথা শোনো। তারপরে যদি তুমি যেতে চাও তাহলে আমি তোমায় আটকাবো না।
শুধু 2 মিনিট। দেখুন দিদি, দেখুন, আপনারা চিন্তা করবেন না। এখন যদি আপনারা কিছু বলেন তাহলে ব্যাপারটা আরো খারাপের দিকে যাবে। কিন্তু এ কি বড় বাবু, কথা তো বলতেই হবে তাই না? আরে এটা আমাদের মেয়ে সন্তোষীর সারা জীবনের ব্যাপার। রিয়া, হয়তো তোমার একটু অদ্ভুত লাগবে, কিন্তু আমি তোমাকে আয়নাটা দেখাতে চাই, যাতে তুমি সেখানে ভালো করে নিজেকে দেখতে পাও। আর তুমি এটা জানতে পারো যে তুমি কোনো দিক থেকেই আর্যর যোগ্য নও। হয়তো তোমার কোনো ভুল ধারণা আছে যে আমরা তোমাকে পছন্দ করি, এই বাড়ির বউ করতে চাই। তাহলে তোমায় একটা কথা বলি, আমি তোমার মুখ দেখাও পছন্দ করি না। আর আমি তোমাকে এতটাই ঘেন্না করি যে বাড়ির কাজের লোককে যদি এই বাড়ির বউমা করতে হয় তাহলে সেটা করব, কিন্তু তোমার এই বাড়িতে জায়গা নেই। আরো একটা কথা, আর্য আমার ছেলের মতো, ওর ব্যাপারে ভাবার আর সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার। ও তোমার কোনো সম্পত্তি নয় যে ওর ওপর অধিকার ফলাবে। আই থিংক তুমি বুঝে গেছো। চলো মা। রিয়া, রিয়া ম্যাডাম, রিয়া ম্যাডাম আমার কথাটা শুনুন না। আমি রিয়া। আপনাকে সবকিছু বলছি, আমি আপনাকে সব কথা বুঝিয়ে বলবো। রিয়া প্লিজ ম্যাডাম, আমার কথাটা শোনো। রিয়া, ডোন্ট রিঅ্যাক্ট লাইক দিস। রিয়া, আই ক্যানট স্টে উইদাউট ইউ। আরে সন্তোষী, হ্যাঁ তুমি তো কিছু খাওনি, আর একটু খাও। ব্যাস বৌদি, পেট ভরে গেছে। তা কি করে হয়, আমি তোমায় নিজের হাতে খাওয়াবো। মা, আমার এই দৃশ্য দেখে অত্যন্ত ভালো লাগছে। অনেক কষ্টের পরে অবশেষে সন্তোষী নিজের জায়গা বানিয়ে নিল। মনে হয় এবার সন্তোষীর জীবনে শুভ সময়ের সূত্রপাত হয়ে গেছে। মা, আপনি সন্তোষের উপর এইভাবেই নিজের আশীর্বাদ বজায় রাখবেন, যাতে ওর জীবন এভাবেই আনন্দে ভরে থাকে। গেট আউট! চলে যাও এখান থেকে, আমি তোমার মুখও দেখতে চাই না। আর্য স্যার আমার কথা। চুপ! আরে এটা তো আর্যর গলা, ও কার ওপর চেঁচাচ্ছে? কি হয়েছে আর্য? বৌদিমা, ওকে বলো এখান থেকে চলে যেতে, না হলে আমি আজ কি করব আমি নিজেও জানি না। আর্য শান্ত হও। কিভাবে শান্ত হব বৌদিমা, কিভাবে? আজ আরো একবার এর জন্য, শুধুমাত্র এর জন্য রিয়া আমার জীবন থেকে দূরে চলে গেল, আর আমি কিছু করতেও পারলাম না।
আজ আমি ওকে এই বাড়ি থেকে বার করেই ছাড়বো। দাঁড়াও আর্য, আমি তো কথা বলছি। বলেছিলাম না তোমায় যে আমার ছেলের কাছ থেকে দূরে থাকবে? যেভাবেই হোক ও নিজেকে সামলাচ্ছিল, আবার তুমি নিজের আসল রূপ দেখালে। আমার তো মনে হচ্ছে তুমি নিজেকে এই বাড়ির মালকিন মনে করছো, তাই তো তোমার এত সাহস বেড়ে গেছে। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো সন্তোষী, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। এক মিনিট, কেন জায়গা থাকবে না? আর্য বাবু সবার সামনে সিঁদুর পরিয়েছে ওকে, সিঁদুর। সন্তোষী ওনার স্ত্রী। তা নয় তো কি, সন্তোষী নিজেকে এই বাড়ির মালকিন বলছে না, বরং ওই এই বাড়ির মালকিন। আর এই যে আপনার পাশে দাঁড়িয়ে আছে না, আপনার দেওর, ও নিজে এসেছিল আমাদের বাড়িতে আর সবার সামনে ও সন্তোষীর সিঁথিতে সিঁদুর পরিয়েছিল আর ওকে বিয়ে করেছিল। স্ত্রী নয়, আমার পায়ের জুতো। দয়া করে সবাই শান্ত হও তোমরা। আমি যা কিছু করেছি আর্য স্যারের ভালোর জন্য করেছি। আমি চেয়েছিলাম যে আর্য স্যার আর রিয়া ম্যাডামের যাতে বিয়ে হয়ে যায়। তুমি কবে থেকে আমার ভালো চাইতে শুরু করলে? বৌদিমা, তুমি জানো যে ও এমন নীচ মেয়ে যে ও যদি সুযোগ পায় আমাদের সবাইকে বরবাদ করে দেবে আর নিজের ভুলটাও স্বীকার করবে না। সন্তোষী, আজ তোমাকে আমি ছাড়বো না। আর্য, রিল্যাক্স, আমরা তো কথা বলছি, শান্ত হ। এমনি তো এই ধরনের লোকেদের সাথে কথা বলে কোনো লাভ হবে না। চল ভেতরে চল। আর্য, এদের সাথে আমরা পরে কথা বলবো, লেটস গো। আর্য, আমি তোকে কিছু বলেছি? মধু, এসব কি রোজকার নাটক হয় এখানে? আমি বিরক্ত হয়ে গেছি দেখতে দেখতে। তুমি দেখো আর সেটেল করো এই সমস্ত ম্যাটার। চল আর্য, চল। এই ছোট, চল আমরাও ওনাকে বুঝিয়ে আসি। হ্যাঁ দিদি, চলো। আরে সন্তোষী, তোমরা দুজন ভেতরে যাবে না। আর্যকে প্রতাপ বুঝিয়ে দেবে। এমনিতেও আমরা আর লোকজনের ভিড় সহ্য করতে পারছি না, তাই তোমাদের জন্য এটাই ভালো হবে যে চলে যাও। আর এমনিতেও এটা আমাদের বাড়ি, ওকে? কোনো হোটেল নয় যে আপনারা যখন খুশি চলে আসবেন। সো প্লিজ জাস্ট গেট লস্ট। এই সন্তোষী, তুই একদম চিন্তা করিস না, আমি কথা বলছি এদের সাথে। দিদি দেখুন ব্যাপারটা। আমরা এই ব্যাপারে আর কোনো কথা বলতে চাই না। আপনাদের মেয়ে এখানে থাকতে পারে, কিন্তু আপনাদের এখানে থাকতে দিয়ে আর কোনো রকম সমস্যা বাড়াতে চাই না আমি। সন্তোষী, আমি তোমার আত্মীয়দের ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেওয়ার আগে তুমি নিজে ওদেরকে বুঝিয়ে দাও। এটাই তোমার জন্য, ওদের আর আমাদের জন্য ভালো হবে। চলো নূপুর। জেঠি, আমার কথা শোনো। কিন্তু আমার কথা শুনে এদিকে এসো। আরে সন্তোষী শোন, আমার কথাটা তো শোনো তোমরা। সন্তোষী, সন্তোষী, জেঠিমা তুমি কথাটা বুঝতে পারছো না। দেখুন, আমাদের সন্তোষীকে নিয়ে কোনো সমস্যা নেই, আর আজ এখানে যা সব হলো তার জন্য আমি আপনাদের কাছে লজ্জিত, খুবই লজ্জিত। আর ওদেরকে আমি বোঝাবো। কাকা, দয়া করে তুমি এখন কোনো কথা বলো না, না হলে আরো পরিস্থিতি খারাপ হবে।
মধু ম্যাডাম আর আর্য স্যার খুব রেগে আছেন। কাল সকালে কথা বলো ওনাদের সাথে। এর মানে দিদি ভাই, এত অপমানিত হওয়া সত্ত্বেও তুই আমাদের সাথে যাবি না? না ঠাম্মি, আর অপমান কিসের? তুমি তো বলো যে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট হয়, যা সহজে ভাঙে না। তুমি বলো আমাকে, আমি আর্য স্যারকে ছেড়ে দিয়ে এভাবে কি করে যেতে পারি তোমাদের সাথে? আর্য স্যার আমাকে মেনে নিক বা না নিক, কিন্তু আমি ওনাকে এভাবে একা ফেলে যেতে পারি না। আর আমি এত তাড়াতাড়ি হার মানব না ঠাম্মি।